আমরা খুব স্বল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব। যদি আজকের এই আলোচনা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই যেন আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। আমরা আল্লাহ তাআলার দাসত্ব করব ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত। আমরা মনে একটু বসলে একটু ভালো হয়, ঠিক দাস যেভাবে করে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। একটু বসে শুনলে সবাই একটু উপকৃত হব। তো আমরা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের সমস্ত কাজগুলো পরিচালনা করব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার দাসত্বকে মেনে। আমরা আমাদের জীবনের কাজগুলো আল্লাহ তাআলার দাসত্ব মেনে সবাই করতে পারি না। আমরা হয়তো সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু আমরা এই সালাত আদায় করার পরেও আমরা প্রতিদিন প্রতিনিয়ত ইকোটা একটু কমিয়ে দেন, আমরা প্রতিনিয়ত কিছু কমন পাপের সাথে আমরা লিপ্ত। যে পাপগুলোকে আমরা পাপ মনে করি না, আমরা জানি যে এই পাপগুলো অনেক ভয়ঙ্কর। এই পাপগুলো সম্বন্ধে আমরা জানি যে এই পাপগুলো করলে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তারপরও আমরা এই পাপগুলো করে থাকি। ঠিক তেমনই একটি পাপ হলো গীবত করা। গীবত এমন একটি পাপ যে পাপটি করতে আমাদের খুবই ভালো লাগে এবং গীবত করতে খুব মজা লাগে। ঠিক চায়ে অথবা দুধে অথবা শরবত যখন আমরা খাই, চিনি ছাড়া যেমন সেটা খেতে ভালো লাগে না, পান করতে ভালো লাগে না, তদ্রূপ আমরা যখন 2-3 জন একাধিক ব্যক্তি যখন একত্রিত হই, এই একত্রিত হওয়ার পরে আমরা অনর্থক কথাবার্তা বলতে 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 হুট করে আমরা গীবত করে ফেলি। এই গীবত এমন একটি পাপ যা আপনার আমার আমলকে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা সারাদিন অসংখ্য আমল করছি, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করছি, আমরা হজ করছি, আমরা যাকাত দিচ্ছি, আমরা তাসবিহ তাহলিল জিকির আজগর করছি, কিন্তু আমরা গীবত করে ফেলছি। যখনই আমরা গীবত করব তখন আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। বর্তমান বিশ্বে সবচেয়ে বিধ্বংসী যে অস্ত্র যেটাকে বলা হয় সেটাকে বলা হয় পারমাণবিক অস্ত্র, তাই না? যারা ইউথ আছেন, যুবক আছেন, ইয়াং জেনারেশন, তারা ভালো জানেন। এই পারমাণবিক এই মারণাস্ত্র দিয়ে গোটা বিশ্বটাকে উড়িয়ে দেওয়া যাবে না? এর চেয়েও শত শত কোটি কোটি গুণ বিধ্বংসী যে বিষয়টি, সেটি হলো গীবত। গীবত আপনার আমার আমলকে এমনভাবে নষ্ট করে দেয় যে আমরা মুফলেস হয়ে কাল কিয়ামতের দিন আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ মুফলেস হয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো তোমাদের মধ্যে মুফলেসকে, তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্রকে? তখন সাহাবারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যাদের ধন সম্পদ, টাকা পয়সা, অর্থকড়ি কম, তারাই হলো মুফলেস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সে মুফলেস নয়। মুফলিস হলো কে? যে অনেক আমল করেছে, করার পরেও কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে শূন্য হাতে, শূন্য রিক্ত হস্তে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবেন। সে যখন তার আমলনামা পাবে, তার আমলনামায় কোনো পুণ্য থাকবে না, কোনো সওয়াবের কোনো কাজ থাকবে না, তার আমলনামা ফাঁকা হয়ে যাবে। সেই ব্যক্তি হবে মুফলিস, সেই ব্যক্তি হবে সবচেয়ে দরিদ্র। তাহলে এই ব্যক্তিটা কি হবে? যে এই দুনিয়ায় অনেক অনেক আমল করার পরেও যে গীবত করবে। এখন গীবত কি? গীবত কাকে বলে?
গীবত হলো আমরা 2, 3 জন 4 জন 5 জন একসাথে বসেছি, এই বসার পরে আমরা অপরিচিত এক ব্যক্তি, অন্য একজন ব্যক্তি, যে আমার ভাই হতে পারে, বন্ধু হতে পারে, যে আমার আত্মীয় স্বজন হতে পারে, অথবা আমার এলাকার কোনো ব্যক্তি হতে পারে, আমরা কথা বলতে 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 অনর্থক একটি কথা তার সম্বন্ধে বলে দিলাম যে হ্যাঁ সে তো এই কাজটা করছে। এখন এই কথাটা শোনার পরে তার বিরুদ্ধে আমি একটা কথা বললাম, যদি এই কাজটি সে করে থাকে তাহলে এটাই হলো গীবত। তখন আমরা বলি, এখন এই 4 জন বা 5 জনের মধ্যে একজন বললাম থাক বাদ দে, ও তো নাই সামনে, বলার দরকার নেই, অযথা তার সম্বন্ধে কোনো কথা বলার দরকার নেই, কারণ এ তো করছে এই কাজটা, ও তো চুরি করছে, ও তো এই অন্যায় কাজটা করছে। আছে না, আমরা বলি না যে ও চুরি করছে, আমার বলতে সমস্যা কোথায়, আমি সত্য কথা সামনে বলতে ভয় পাই না, আছে না? তো এই যদি সে করে থাকে, এই মন্দ কাজটি করে থাকে, আর সেটি যদি ওই অনুপস্থিত ব্যক্তিটি শোনার পরে তিনি কষ্ট পান, তবে এটা গীবত। দেখেন, সত্য বাস্তব সে কাজটা করেছে, এই মন্দ কাজটি করেছে, সে চুরি করেছে অথবা ডাকাতি করেছে অথবা সমাজে কোনো একটা ফিতনা তৈরি করেছে, এই কথাটি আমি প্রচার করলাম। যদি শোনার পরে সে এই অনুপস্থিত ব্যক্তিটি যার বিরুদ্ধে আমি বললাম, সে যদি মন খারাপ করে, মনে কষ্ট পায় এবং ঘটনা যদি সত্য হয়, তাহলেই সেটা গীবত। আর যদি ওই ব্যক্তির সম্বন্ধে আমি সেই কথা বলার পরে যদি দেখলাম যে সেই কাজটি করেনি, সে কখনোই সে কাজটি করেনি, তাহলে এটা হবে অপবাদ। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আল্লাহ তাআলা বলছেন গীবতকারীর স্থান বা পরনিন্দাকারী, পরচর্চাকারীর স্থান হবে ওয়াইল নামক গর্তে, জাহান্নামের ওয়াইল নামক স্থানে তার স্থান হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখন আমরা গীবত তো জানলাম, গীবত কাকে বলে। এখন গীবত আমরা কিভাবে করি? আমরা শুধু মুখ দিয়ে গীবত করি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি জাহান্নামে কারা যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানে কিসে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে? আমরা মারামারি করেছি, এগুলো জাহান্নামে নিয়ে যাবে? নবীজি বললেন যে না। কম কম সালাত আদায় করেছেন, এই ব্যক্তি জাহান্নামে যাবে না। রোজা কম রেখেছে, তিনি জাহান্নামে যাবেন না। তাহলে হজ করেননি, এই ব্যক্তি কি জাহান্নামে যাবেন? তিনি বললেন না। সবচেয়ে বেশি যে জিনিসটি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, সবচেয়ে বেশি যে অঙ্গের, আমার শরীরের মধ্যে যে অঙ্গ দুটি আমাদেরকে জাহান্নামে বেশি নিয়ে যাবে, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ফামু আল ফারাস। আমাদের এই 2 ঠোঁটের মাঝখানে যে জিহবা আর 2 রানের মাঝখানে যে আমাদের যে লজ্জা স্থান, এই দুটি অঙ্গ আমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুটি অঙ্গের হেফাজতের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিব। সুবহানাল্লাহ। অথচ এই দুটি অঙ্গের হেফাজতের দায়িত্ব নেওয়া খুবই কষ্ট। আমাদের মধ্যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু এদের হিসাব বাদ দিলাম, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের মধ্যেই অনেক মানুষ এই দুটি অঙ্গের হেফাজতের দায়িত্ব আমরা নিতে পারি না, আমরা নিজেই। অথচ এই অঙ্গ দুটি আমাদের শরীরের মধ্যেই আছে। কতজন ছেলে অথবা মেয়ে জিনা ছাড়া থাকতে পারে বলেন? এর পার্সেন্টেজ কত? একটু আগে এক ভাই বলল ভালোবাসার সম্পর্কের কথা বললেন না? এই ভালোবাসার একটু সম্পর্ক হলেই জেনার দিকে ধাবিত হয়ে যায়, একটু রিলেশন হলেই জেনার দিকে ধাবিত হয়ে যায়। অথচ এই যুবক, আপনারা বুঝতে পারছেন না যে এই রিলেশন, এই ম্যাকিং রিলেশন আপনাকে কত নোংরা, কত জাহেলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে। আপনি যদি জেনার দিকে ধাবিত হন, আজকে মনে করছেন আমি খুব ভালো আছি, আমি জেনা করে আমি আমার আত্মতৃপ্তি পাচ্ছি, আমি শারীরিক চাহিদা মেটালাম। বা আপনি বোন যুবতী হয়ে যদি আপনি নিজেকে জেনার দিকে ঝুঁকে দিয়ে যদি আপনি মনে করেন আমি খুব ভালো আছি, আপনার ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। আপনি যখন বিবাহিত জীবনে পদার্পণ করবেন, আপনি বোন আপনার স্বামীর সাথে আপনার সংসারে বনিবনা হবে না, আর আপনি যুবক হয়ে আপনি আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা হবে না। কেননা এই টেন্ডেন্সি আপনি বিয়ের আগেই করে ফেলেছেন। তাহলে এই যে জেনা কত ভয়ঙ্কর জিনিস। যাক, আমাদের আলোচনা সেদিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কেউ জিবার হেফাজত করতে পারে, এই 2 চোয়ালের মাঝখানে যা আছে, তাহলে তাকে
তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিতে পারবো, সুবহানাল্লাহ। অথচ খুব সহজ একটি আমল, এটাকে আমরা কঠিন করে ফেলি। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, মান সামাতা ওয়া নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেল। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চুপ থাকতে পারি না, আমরা কথা বলতে পারলেই আমরা খুশি হয়ে যাই। মানে আমি একটু ভালো কিছু জানি, আমি তার চেয়ে একটু প্রভাবশালী, আমি ধমক দিয়ে তাকে বসিয়ে রাখতে পারবো, দিলাম ধমক, হলো কোনো কিছু হলো। তাহলে অথচ এই যে আমরা গীবত প্রত্যেকটা মুহূর্তে আমরা করে ফেলি। দেখেন কিভাবে করি। গীবত করা যায়, আমরা শুধু জানি জিহ্বা দিয়ে। চারটি মাধ্যমে গীবত করা যায়, চারটি মাধ্যমে। কি কি? এক নম্বর হলো এই জিহ্বা দিয়ে, মুখ দিয়ে। 2 নম্বর অন্তর দিয়ে। 3 নম্বর কলম দিয়ে। 4 নম্বর ইশারা দিয়ে। মুখ দিয়ে তো বললাম যে একজন অনুপস্থিত ব্যক্তির সম্বন্ধে এমন কিছু কথা বলে ফেললাম, যদি সেই কথাগুলো শোনে তাহলে সে কষ্ট পাবে, হয়ে গেল গীবত। অথচ বাস্তব ঘটনা সত্য, সে কাজগুলো করেছে, আর না করে থাকলে সেটা অপবাদ, তার শাস্তি আরও ভয়ঙ্কর। তারপরে অন্তর দিয়ে কিভাবে? আমি অন্তর দিয়ে একজন ভালো ব্যক্তির সম্বন্ধে মন্দ ধারণা করলাম, অথবা একজন মন্দ ব্যক্তির সম্বন্ধেই আমি মন্দ ধারণা করলাম, যদিও সেই মন্দ ধারণাটা সত্য। বাস আমি অন্তরে যদি সেটা লালন করি তাহলে আমার এই ধারণাটা হয়ে যাবে গীবত, যদি সেটা সত্য হয়। আর মিথ্যা হয়ে থাকলে সেটা হবে অপপ্রচার। তাহলে অন্তরে সেই ধারণা পোষণ করা যাবে না যেটা গীবত করে, যেটাকে গীবতের দিকে ইন্ডিকেট করে। তাহলে যখনই আমার অন্তরে কারো বিরুদ্ধে ধারণা চলে আসবে, মন্দ ধারণা, তাহলে আমি নিজে ইস্তেগফার করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে সর্বদাই ইস্তেগফার পাঠ করতে পারে, অর্থাৎ মাল্লাজিমাল ইস্তেগফার, যে সর্ব অবস্থায় ইস্তেগফার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। এখন মুস্তাজাবুদ দাওয়া কি? তিনি যে দোয়াই করবেন, মুস্তাজাবুদ দাওয়া কি? মুস্তাজাবুদ দাওয়া হলো তিনি যেটাই দোয়া করবেন আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। তো 2 নাম্বার গেল এটা। 3 নাম্বার, আচ্ছা 2 নাম্বার গেল। 3 নাম্বার কি? আমার ইশারার মাধ্যমে একজন ব্যক্তি, আমরা ধরেন এখানে আমরা বসে আছি না, আমরা বসে আছি, এখন আমরা গল্প করতে করতে এখন সামন দিয়ে ওই ভাই হেঁটে যাচ্ছে, আমি ভাইকে ইশারা দিয়ে বললাম যে দেখেন দেখেন, করি না আমরা? করি না ভাই? এরকম ইশারা করি না যে হাত দিয়ে দেখিয়ে দে ভাই, ওই যে দেখেন আসছে না ভাই, ওই যে দেখেন আসছে, বা কালো বা ভালো না, ইশারা করি না? এই ইশারার গীবত হয়ে গেল, আমল ধ্বংস হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বসে আছেন, একজন মহিলা আসলেন তার কাছে, এসে দেখা করবেন। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইশারা দিয়ে দেখে দিলেন, তিনি তো খাটো, ইশারা দিয়ে দেখে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে বড় পাপ করে ফেললে, যত পাপ আছে সবচেয়ে বড় পাপটা তুমি করে ফেললে। আরেকদিন আম্মা জান সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসছেন, তিনি আরেকজন স্ত্রী আম্মা জান সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বসেছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সোফিয়া তো খাটো। এই তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কত বড় হিকমা, কত বড় শিক্ষক! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় শিক্ষক ছিলেন দেখেন। তখন বলেন, হে আয়েশা, তুমি এমন একটি পাপ করলে এই সময়, এই মুহূর্তে, এই পাপটাকে যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয়, পুরো সমুদ্রের পানিটি নাপাক হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই গীবত কত বড় জঘন্য পাপ! এই গীবত আপনার আমার আমলকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে আমাদেরকে ইশারার গীবত থেকে বেঁচে থাকতে হবে। আমরা কাউকে ইশারা করে গীবত করব না, আমরা বলবো না লোকটি খাটো, ইশারা দিয়ে। অনেক সময় ইশারা দিয়ে একটু পায়ে, একজন মানুষের একটু পায়ে ডিস্টার্ব আছে বা এক চোখ সমস্যা আছে, তখন সে ইশারা দিয়ে বলে চোখ একটা কানা, অথবা বলে যে কোনো একটা XYZ, তার শরীরের একটা অঙ্গ বা প্রত্যঙ্গ একটু কোনোভাবেই নষ্ট হয়ে আছে, তখন কি করে সে ওইটা দিয়ে তাকে তিরস্কার করে। এই ব্যক্তির জন্য লানত। 4 নাম্বার, লেখনের মাধ্যমে গীবত করা যায়। আমরা সারাদিন সালাত আদায় করলাম,
কলম নিলাম অথবা ফেসবুকে মোবাইলটা হাতে নিলাম, মোবাইলটা হাতে নিয়ে আমরা বলে দিলাম অমুক ব্যক্তি সম্বন্ধে একটা মিথ্যা কথা লিখে দিলাম। আজকে আমাদের সরকার এটা করছে, অথচ কাজটা করেই না, নাই হয়ে গেল গীবত, অথবা করেছে কাজটা, হয়ে গেল গীবত। তাহলে গীবত এত ভয়ঙ্কর পাপ, আমরা প্রতিদিন প্রতিনিয়ত গীবত করি, কিন্তু আমরা টের পাই না, আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়। এখন কথা হলো যে আমরা যে গীবত করি, তাহলে গীবতকারী শাস্তি কি? গীবতকারী শাস্তি সূরা হুমাজাতে আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা গীবত করবে তাদের স্থান হলো কোথায়? জাহান্নামের নিকৃষ্ট স্থানে, যেখানে জাহান্নামীদের, অন্যান্য জাহান্নামীদের রক্ত গলিত মাংস পুজ এবং সবচেয়ে নিকৃষ্ট যে বিষয়গুলো শরীরের এই নির্যাসগুলো, নোংরা নির্যাসগুলো থাকবে যে স্থানে, ওই স্থানে অর্থাৎ জাহান্নামের সর্বনিম্ন স্তরে, যেখানে কাফের মুশরিক থাকবে তাদের চেয়েও নিম্ন স্তরে চলে যাবে মুনাফিক এবং এই যারা গীবত করবে তাদের স্থান। যদি কেউ কথায় মিথ্যা কথা বলে, হাসির ছলেও যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে ওই ব্যক্তির স্থান হবে জাহান্নামে, যার দূরত্ব হবে 70 বছরের জায়গা। তো আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। পরিশেষে একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গীবত কত ভয়ঙ্কর পাপ এটিকে বোঝানোর জন্য একটি হাদিস নিয়ে এসেছেন। সে হাদিসটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জেনার চেয়েও ভয়ঙ্কর পাপ। এখন এই হাদিসের ব্যাখ্যা অনেক যুবক নিজে নিজে নেয়ার পরে এর মাস্তা নিজেই দেয়, নিজেই ফতোয়া দেয়, দিয়ে চিন্তা করে গীবত যদি এত বড় পাপ হয় আর জেনার চেয়ে যদি গীবত বড় হয় তাহলে জেনা করা যাবে, নাউযুবিল্লাহ মিন জালিক। এই জেনাকে আল্লাহর রসুল কেন নিয়ে আসছেন? গীবত কত বড় পাপ এটা বোঝানোর জন্য। এখন আমরা আমাদের সমাজে বলি না যে ওই ব্যক্তিরা খারাপ। এখন আমি বুঝতে পারছি না, আমি এলাকায় আসছি, এখন আপনি আমাকে বললেন যে ভাই ওই ব্যক্তির সাথে কিন্তু আপনি মিশিয়েন না, কেন? ওই ব্যক্তিরা খুব খারাপ। তা আমি বুঝতে পারছি না কেমন খারাপ। তখন আপনি উদাহরণ দিলেন যে ওই ব্যক্তির একজন পরিচিত ব্যক্তি যাকে আমি চিনি, ওই ব্যক্তির উদাহরণ দিয়ে বলছেন, আর ওই যে আপনাদের এলাকায় অমুক ব্যক্তিটা আছে না, ওই যে খারাপ ব্যক্তিটা তার চেয়েও খারাপ। তাহলে দুজনেই খারাপ না ভাই? এই ব্যক্তিও যেমন খারাপ, আমার এলাকার ওই ব্যক্তিও খারাপ। তদরূপ জেনা যেরকম খারাপ, তার চেয়েও খারাপ হলো গীবত। এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ না করাকেও নিয়ে আসতে পারতেন, সালাত ছেড়ে দেওয়াকেও নিয়ে আসতে পারতেন, তাবিজ ঝুলানোকেও নিয়ে আসতে পারতেন, আনন্দি কেন? জেনাকে আনছেন। একে তো জেনা খুব জঘন্য পাপ, সবচেয়ে নিকৃষ্ট পাপ, তার মধ্যে আরও জঘন্য পাপ হলো গীবত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গীবত করা থেকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। আর আল্লাহ তাআলা আমাদের দেশে বর্তমানে একটি সংকট চলছে, বর্তমানে একটি সমস্যা চলছে। আমাদের ইসলাম ধর্মের অনুসারে আমাদের মুসলমানদের মধ্যে দুটা গ্রুপের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব যেন মিটিয়ে দেন। অর্থাৎ তাবলিগ জামাতের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, আমাদের পাশ্চাত্য দেশে এই দ্বন্দ্ব নেই। আমরা আমাদের দেশের এই যে পরিস্থিতি, তাবলিগ গ্রুপের যে দুই গ্রুপের মধ্যে আল্লাহ তাআলা যেন মিটিয়ে দেন। আমাদের দুই গ্রুপের ভাইকে আল্লাহ তাআলা যেন একত্রিত করে দেন, সঠিক বুঝ দেন, এবং আমরা কারো বিরুদ্ধে যেন না লাগি। আল্লাহ তাআলা এমন একজন বা এমন একদল প্রতিনিধিকে আমাদের এই দেশের মধ্যে তৈরি করে দিন, যারা এই দুই দলের মধ্যে একটা সুন্দর সমাধান করে দিতে পারবে। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।